মনে মনে ভাবতেছি একটা দেশ দাস হয় কিভাবে সেটা বোঝার জন্য। আপনারা জানেন 5ই আগস্টে যখন বাংলাদেশে একটা বড় ধরনের পট পরিবর্তন হয়েছিল, তখন আমাদের পার্শ্ববর্তী দেশের একটা বিশেষ জায়গা, বিশেষ রাজ্য তোলপাড় পড়ে গেছিল। তাদের মিডিয়াগুলোর আস্ফারণ, মনে হয় যে তারা কোনো একটা জিনিস হারাই ফেলছে, তারা কোনো একটা বড় জিনিস তারা হারিয়ে ফেলছে। সাম্প্রদায়িক ঝামেলা বাঁধানোর জন্য কতই না চেষ্টা করছে 6ই আগস্টের পর থেকে। এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের তেমন কিছুই হয় নাই এবং কেউ করার চেষ্টাটাও কিন্তু তখন করেনি। অথচ তারা ফলাও করে প্রচার করছে সব কিছু, যে এখানে অনেক অনেক কিছু হয়ে গেছে, সংখ্যালঘুদের অনেক কিছু হয়েছে। সংখ্যালঘু বলতে বসে মুসলমান না, এই ধরনের মানুষগুলো আর কি। কিন্তু কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসলো, কি লঙ্কাকাণ্ড ঘটে গেল। চিন্তা করছেন বাংলাদেশে কোনো হইচই নাই, বাংলাদেশের মানুষ মনে হয় এগুলো দেখতেছেও না, বুঝতেছেও না, কিছুই হয়নি। অথচ সেই জায়গাগুলোতে মুসলমানদের উপরে নানান ধরনের ভাঙচুর, হত্যার খবর পাওয়া যাচ্ছে। আসলে আসলে ধর্ম এরকম উগ্রতা শেখায় না, ইসলাম ধর্ম তো শেখায় না। পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মীয় দাঙ্গা যে জায়গাটাতে হয় সেটা হচ্ছে ভারত। সামান্য ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলে, গরুকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলে। এটা শুধু ভারতের ঘটনা না, আজকের পৃথিবীতে মুসলমানরা চতুর্থ পঞ্চম শ্রেণীর নাগরিক। পৃথিবীতে মুসলমানদের কোনো অক্ষ নাই, মুসলমানদের কোনো ঐক্য নাই। মুসলমানরা হলো রোহিঙ্গা পৃথিবীতে। তো এইভাবেই চলছে। ভালো কিছু তো বলার নাই আমাদের, চলুক। আমাদের এই দিন আমাদের গলার উপরে ছুরিটা আসবে, সেই দিন যদি আমাদের ঘুম ভাঙে, তাছাড়া কোনো উপায় নেই।